যাদের গীবত করা ওয়াজিব, গীবত করা বা পরনিন্দা করা হারাম, এই কথাটা একজন সাধারণ মুসলিমও জানে। কিন্তু কিছু কিছু মানুষের বা দলের গীবত বলা জায়েজ রয়েছে, এই কথাটা অনেকেই জানে না, যার কারণে গীবতকারী গীবতকারী বলে আখ্যায়িত করে। কিছু মানুষ এমন আছে যে সে নিজে খারাপ কিন্তু তার কারণে অন্য লোক ক্ষতিগ্রস্ত হয় না। এমন লোকের অনুপস্থিতিতে তার নিন্দা করা যাবে না, করলে গীবত হবে। কিছু লোকের চরিত্র এমন যে সে নিজেও ধ্বংস হয়েছে এবং অন্যকেও ধ্বংস করছে। এমন লোকের ধ্বংসাত্মক ছোবল থেকে অন্যকে বাঁচানোর উদ্দেশ্যে তার খারাপ চরিত্রের কথা মানুষকে জানিয়ে দেয়া গীবতের অন্তর্ভুক্ত নয়। যেমন আপনার এলাকাতে একজন প্রসিদ্ধ ডাকাত আছে, তাহার ভাষা খুবই মিষ্টি। সে মিষ্টি কথার দ্বারা মানুষকে বশীভূত করে ফেলে এবং সুযোগ মতো কৌশলে মানুষের অনিষ্ট করে। এমতাবস্থায় আপনি দেখলেন যে আপনার ঘনিষ্ঠ একজন আত্মীয় তার খপ্পরে পড়ে যাবার উপক্রম। এখন আপনি কি করবেন? এখন আপনার একান্ত কর্তব্য হলো ডাকাতের চরিত্রকে প্রকাশ করে দেয়া। যদি না করেন তাহলে আপনার আত্মীয়ের সবকিছু ধ্বংস করে দিবে। এই হলো সাধারণ ব্যাপার। আর যে দল বা গোষ্ঠী প্রতারণার ফাঁদ পেতে লক্ষ লক্ষ লোকের ঈমান আমল নষ্ট করছে, তাদের মন্দ দিকগুলি সাধারণ জনগণের নিকট প্রকাশ করা ফরজ। কোনো কোনো ক্ষেত্রে গীবত করা ওয়াজিব। গীবতের ক্ষতিকর প্রভাবে ব্যক্তি থেকে সমাজের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়। তবে স্রেফ ইসলাহের উদ্দেশ্যে ও নেকির আশায় জনকল্যাণার্থে কিছু কিছু ক্ষেত্রে সমালোচনা করা যায়, যেটা আসলে গীবত নয় বরং সত্য তুলে ধরা। যেমন অত্যাচারীর অত্যাচার প্রকাশ করার জন্য, সমাজ থেকে অন্যায় দূর করা এবং পাপীকে সঠিক পথে ফিরিয়ে আনার ব্যাপারে সাহায্য করার জন্য, হাদিসের সনদ যাচাইয়ের জন্য, মুসলিমদেরকে মন্দ থেকে সতর্ক করার জন্য, পাপাচার ও বিদাত থেকে সাবধান করার জন্য, প্রসিদ্ধ নাম বলে তাকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য, যাতে করে লোকেরা এদের চিনতে পারে। সহিহ মুসলিম শরীফে এই হাদিসগুলো বর্ণিত হয়েছে। 2589 হাদিস নম্বর।